বড় থেকে ছোট বলেন সবারই এটা পছন্দের খাবার, স্যান্ডউইচ আর বার্গার। আমরা যখন কোথাও ঘুরতে যাই, বড় ছোট সবাই এই খাবারটা খায়। তাই আজকে আমি বিকেলের নাস্তায় বাসায় বানিয়ে ফেললাম স্যান্ডউইচ আর বার্গার। আমার রাইসামণি তো খুব মজা করে খেয়েছে। আমার মাও তো কোথাও বেড়াতে গেলে স্যান্ডউইচটা খুব খায়। তাই আমি আমার মায়ের জন্য বানিয়ে নিলাম। একটা বুকের মাংস, মুরগির বুকের মাংস নিয়ে সিদ্ধ করে নিলাম। সেখানে একটু আদা রসুন দিয়ে, তারপর লবণ দিয়ে, একটু সামান্য তেল দিয়ে আমি মুরগিটা সিদ্ধ করে ঝুরা ঝুরা করে রেখে দিয়েছি। আর এদিকে আমি শসা কুচিয়ে নিয়েছি আর গাজর কুচিয়ে নিয়েছি। এই যে আমার মুরগির ঝুরা ঝুরাগুলো দিয়ে, গাজর কুচি দিয়ে আর শসা কুচি দিয়ে ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো, আদা চামচ দিয়েছি। আর সেই যে আমার বানিয়ে রাখা মেয়োনিজ, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। আমার অন্য ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা আমার পেজে ফলো করলেই পেয়ে যাবেন আমার মেয়োনিজের রেসিপিটা। আমি সবকিছু দিয়ে এখন মেয়োনিজটা দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এই যে আমি স্যান্ডউইচের জন্য রুটি এনে রেখেছিলাম, আমি সাইডগুলো কাটিনি। আমার কি করব, আমরা এভাবেই খেয়েছি। আমি এই যে স্যান্ডউইচটা বানিয়ে ফেলেছি। এখন আমি বার্গারের জন্য চিকেনটা রেডি করব। চিকেনের আরও একটু মুরগির মাংস আমি কেটে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো একটা পাত্রে আমি তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সেই মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, একটু লবণ দিয়ে। এটা দিয়ে আমরা বার্গার খাবো। আমরা মুরগির বার্গারই বানাবো আজকে, মুরগির গোস্তের। এই যে আমি বার্গারের জন্য দুইটা রুটি এনে রেখেছিলাম, মাঝখানে কেটে সস দিয়ে সুন্দর করে রুটিতে মেখে নিলাম। তারপরে এর উপরে দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে আমি কেটে রেখেছিলাম গাজর, শসা আর টমেটো পিস পিস করে। তো ওইখানে আমি চিকেনগুলো, আমার ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর এই যে কেটে রাখা টমেটো, শসা, গাজর দিয়ে এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এর উপরে আবার মেয়োনিজ দিয়ে দিলাম। দিয়ে আমার বার্গারটা বানানো হয়ে গেল। আমার বার্গারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমার রাইসামণি তো খুব মজা করে খেয়েছে। আপনারাও এভাবে বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় বাসায় বার্গার আর স্যান্ডউইচ তৈরি করতে পারবেন, তাহলে খুবই মজা হবে। আর বাসায় বানানো সবচেয়ে ভালো, কোনো ভেজাল থাকে না। আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।